সরি, লুক এট মি, আমার ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে, দেখো আমার ল্যাঙ্গুয়েজ। স্টপ ইট, আই সে স্টপ ইট। কি হলো কি বৌদি, কে ফোন করেছে? কি আবার হবে, কি হবে? ওই তো আবার আমার ফোনে ওই 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 পুকি মন্ডল, দ্যাট পুকি মন্ডল কল মি আপ, ওকে? দ্যাট ডে ও বলছিল না দ্যাট শি ওয়াজ আস্কিং ফর লুচি অ্যান্ড আলুর দম, হ্যাঁ আবার ফোন করেছে, এখন বলছে কি স্টাফ ক্যাটাটো। ভাবো ভাবো, জাস্ট স্টাফড পোটাটোকে বলছে স্টাফ পোটাটো। ও মাই গড, ও শিট, জাস্ট টু মাচ, দিস ইজ গোয়িং টু ফার, টু মাচ। কুকুমনি বড্ড বার বেড়েছে, খুব বেড়ে খেলছে এই মেয়েটা। তাতে কি, ও খোলকর্তালো বাজালো, ও আমার বরের মুখে কেকের ক্রিমও মাখিয়ে দিল, আমাদের পার্টির 12টা বাজিয়ে দিল, পুরো 12টা বাজিয়ে দিল। ওকে যা খুশি তাই করতে দাও, যা খুশি তাই। আর তো মাত্র কয়েকটা দিন, তারপর আকাশে যখন অবির উঠবে তখন কোথাও রক্ত ঝরবে, রক্ত। আমার পার্টিটা মাটি হয়ে গেল। আমি কিচ্ছু জানি না, আপনারা আমাকে কথা দিয়েছেন আমি এই বাড়ির বউ হয়ে আসতে চাই। বিয়ের মণ্ডপ থেকে আমাকে ফিরে যেতে হয়েছে, এই অপমান আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। আমি কিন্তু এই বাড়ির বউ হয়ে ফিরে আসতে চাই, ব্যাস। ফিরবে, 100 বার ফিরবে। তোমাকে ফিরতে হবে, আমরা তোমাকে ফিরিয়ে আনবো, তোমাকে মাথায় তুলে নিয়ে আসবো আমরা। চিন্তা করো না, একদম চিন্তা করো না। আমি তোমায় কথা দিচ্ছি, ইয়েস নয় না, আমি তোমায় কথা দিচ্ছি, ফিরবে তুমি, এই বাড়িতেই ফিরবে, বিহান দেবের বউ হয়। ইয়েস, বিহান দেবের বউ হয়, আই প্রমিস। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি খুকুমনির সঙ্গে সংসার করা আমার পক্ষে পসিবল নয়। ইয়েস বাবা, আমি ওর সঙ্গে কিছুতেই সংসার করতে পারবো না। যে মেয়েটাকে আপনি বাড়ির বউ করে এনেছেন তার কোনো যোগ্যতা নেই বাবা, এই বাড়ির কাজের লোক হওয়ার পর্যন্ত কোনো যোগ্যতা নেই, ও কিনা বাড়ির বউ হবে। বাড়ির বউ কি করে হবে? শোনো, সংসার তোমাকে করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আর যোগ্যতার কথা বলছো তো, ও ধীরে ধীরে ওর যোগ্যতা প্রমাণ করে ছাড়বে। কিন্তু বাবা, সেই সময় তো আমি ওকে দেবো না। হ্যাঁ বাবা, তার আগেই তো আমি উকিল অ্যাপয়েন্ট করছি, আইনি ব্যবস্থা নেব। কি আইনি ব্যবস্থা নেবে তুমি? বাবা, আমি সম্পত্তির ভাগ বাটোয়ারা চাইছি। ইয়েস, আপনি নিজের হাতে আমাকে দলিলটা দেবেন। দলিল আমি তোমাকে দেব না, আর দলিলে যা যা লেখা আছে সলিসিটর সেগুলো এক্সিকিউট করবে, আর 1 বছরের মধ্যে বিহানের বউ সমস্ত সম্পত্তি পাবে। এটা আপনি কি বলছেন? এই সব কিছু পাবে খুকুমনি? মানে এত বড় সম্পত্তি, এটা তো কুবেরের ধন। হ্যাঁ, আপনি তো কুবেরের ধন রেখেছেন, আর এই সব কিছু হ্যান্ডেল করবে ওই খুকুমনি। ও জীবনে দেখেছে এই সব কিছু। হ্যাঁ, আচ্ছা এতটাই সহজ নাকি দাদু? আপনি বুঝতে পারছেন না? না এই, তুমি সব কথা ইন্টারফেয়ার করো কেন বলো তো? বৌমনি, তুমি কেন দাদার সাথে এভাবে কথা বলছো? সত্যি তো, তুমি কেন ইন্টারফেয়ার করছো? কেন আমি কেন ইন্টারফেয়ার করবো না? হ্যাঁ, আমি কেন ইন্টারফেয়ার করবো না? যদি খুকুমনি এই বাড়ির বউ হয় তাহলে আমিও এই বাড়ির বউ, আর আমার সম্পূর্ণ অধিকার আছে। অধিকার? কোন অধিকারের কথা বলছো তুমি? কোন অধিকার? যখন আমার নাতিকে দিনের পর দিন বাসি খাবার খাওয়ানো হতো, ফ্রিজ থেকে গন্ধ খাবার খাওয়ানো হতো, ঘুমের ওষুধ, কড়া ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হতো, স্কুলে পাঠানো হতো না, মিনিমাম শিক্ষাটুকু তাকে দেওয়া হতো না, তখন কোথায় ছিলে তুমি? কিসের অধিকারের কথা বলছো? আগে পরিবারকে ভালোবাসো, পরিবারকে যদি ভালোবাসতে পারো তাহলেই অধিকার পাবে, তার আগে নয়। প্লিজ 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 বাবা, প্লিজ আপনি না আরে জ্ঞান দেবেন না, প্লিজ। নিপা, তুমি ভুলে যাচ্ছ যে তুমি আশুতোষ দেবের সঙ্গে কথা বলছো। এক্স্যাক্টলি, আপনি ভুলে যাচ্ছেন যে আপনি নিপাত দেবের সঙ্গে কথা বলছেন। হ্যাঁ, এই বাড়ির একজন লোভী মহিলার সঙ্গে কথা বলছো। বাবা, করছেন আপনি সবার সামনে, আপনি আমাকে ইনসাল্ট করছেন। তা কি করব, কি করব? যদি এলেন থাকে নিজে উপার্জনটা করে নাও। করে তো দেখিয়ে দিয়েছি বাবা,
এত দিন ধরে তো করে দেখিয়ে দিয়েছি এই বিজনেসটাকে আমি কোন জায়গায় নিয়ে গেছি আপনি জানেন না? আপনি দেখেননি? এই বছরের মহিলা বেস্ট এন্টারপ্রেনারের অ্যাওয়ার্ড পেয়েছি আমি ইয়েস নিপা দেব। ম্যাগাজিনে না আমাকে নিয়ে লেখালেখি হয় বাবা, আমাকে নিয়ে লেখালেখি হয়। আমি মহিলাদের মধ্যে একটা আইকন, সবাই আমাকে ফলো করে। ইয়েস, সবাই আমার মতন হতে চায়। কিন্তু ভেতরটা তো কেউ দেখেনি। কি বলছো তুমি? বলছি ভেতরটা তো কেউ দেখেনি। তোমরা এখানে নয়নার পার্টি সেলিব্রেট করছো, আর একজন অনেক দিন পর ঠাকুর ঘরে যত্ন করে সঙ্গীত গাইছে, হ্যাঁ প্রার্থনা সঙ্গীত গাইছে, আর তোমরা এখানে ককটেল পার্টি করছো। কি প্রমাণ করতে চাইছো তুমি? কিচ্ছু প্রমাণ করার নেই। আমরা সবাই জেনে গেছি যে ওই মেয়েটা ঠাকুর ঘরে কেন প্রার্থনা সঙ্গীত করার চেষ্টা করছে। এই সবটা ওর স্ট্র্যাটেজি। হ্যাঁ, ওর স্ট্র্যাটেজি। ও এই বাড়ির সব সম্পত্তি দখল করতে চায়, এটাই ওর স্ট্র্যাটেজি, বুঝতে পেরেছেন? তোমরা ভুল ভাবছো বৌমনি, ও ওরকম নয়। লে হালুয়া, কি একেবারে গাজরের হালুয়া? এই কুকুমনি, তুমি না একদম আমাদের পারিবারিক ম্যাটারে ইন্টারফেয়ার করবে না। ও আমাদের পারিবারিক ব্যাপারে ইন্টারফেয়ার করবে কারণ ও আমাদের এই বাড়ির বউ। ক্লিয়ার? তাই নাকি? আচ্ছা, কি ব্যাপার বলে তো বিশ্ব আজকাল বড্ড উল্টো সুরে গান গাইছো ইদানিং, কি হয়েছে? আগে তো গাইতেন। হ্যাঁ, আগে গাইতাম না, কারণ আগে তো পাশে কেউ ছিল না। এখন পাশে একজনকে আমি পেয়েছি, খুকুমনি, আমার পুত্রবধূ। তার থেকে আমি সাহস পেয়েছি, আর সেই সাহসের উপর ভিত্তি করেই তোমাদের মুখোমুখি দাঁড়াবারও সাহস পেয়েছি। সেই সাহসের ভিত্তি করে আজকে আমি আমার পুত্রের জন্য, তার অধিকারের জন্য লড়াই করতে পারছি। কিছু করতে পারবে না, জাস্ট কিচ্ছু করতে পারবে না। এনিওয়ে, বাবা আপনি আমাকে দলিলটা দিয়ে দিন, আমি লয়ারের সঙ্গে কথা বলবো, জরুরি দরকার আছে, তাড়াতাড়ি দিন। কোনো দলিল আমি দেব না। উকিলের কাছে অলরেডি চিঠি চলে গেছে, আইনত ওরা স্বামী স্ত্রী। ওমা, একটা বছর ওয়েট করো, জাস্ট 365 ডেজ অনলি। তারপর দেখো ওই পরিবারের চালচিত্র আমি কিরকম পাল্টে দিই। পাল্টাতে পারবেন না বাবা? ইয়েস, আমি পাল্টাতে দেব না। আপনি ফালতু অশান্তি করছেন কেন? অশান্তি করছেন, আপনার হাতে সময় আছে, করে দিন কাজটা। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি? ইয়েস বাবা, ইয়েস, আমি আপনাকে হুমকি দিচ্ছি। একদম ঠিক কথা বলেছেন, তার কারণ এই নিপা দেব সম্পত্তির জন্য যে কি কি করতে পারে সেটা আপনি ভাবতেও পারবেন না, জাস্ট ভাবতে পারবেন না। এই আবার ফুলকপি ফুলটুসি শাশুড়ি মা, একদম বুড়ো দাদুকে হুমকি দেবেন না, বুঝতে পেরেছেন? শিক কাবাব দেখেছেন? শিক কাবাব না, একেবারে শিক শাশুড়ি বানিয়ে দেবো। এই শাট আপ! দেখো ভাষা দেখো, জাস্ট ভাষা দেখো, লুকা যাও। যে ভাষাটা বোঝে শাশুড়ি মা, আপনার ছেলে বোঝে ভালোবাসার ভাষা। দুমুঠো খেতে চায়, হ্যাঁ, কত খিদে মানুষটার পেটে, আপনারা তো কখনো বোঝার চেষ্টা করেননি, আর কখনো বুঝতে চানও নি। আমি নিজে চোখে দেখেছি ছেলেটা দুবেলা না খেতে পেত না, তাই বেশি বড় বড় কথা বলবেন না আপনারা। হ্যাঁ, আমাদের বিহানকে বিএ পাস করাবে, এমএ পাস করাবে, তুমি ওকে গ্র্যাজুয়েট করবে, তারপরে মাস্টার্স করবে তো? করতে পারবে তো? হ্যাঁ পারবো। করে একবার দেখাও খুকুমনি, একবার শুধু করে দেখাও। আর যদি তুমি না পারো তাহলে এই বাড়ির সম্পত্তি, সব সম্পত্তি আমি আপনার নামে লিখে দিয়ে চলে যাবো ওই বাড়ি থেকে।